أقول لكم وماذا أعظكم قد عظت وخطبت مرة قبل العشاء أيها الطلاب. إن الله سبحانه وتعالى قد تشرفنا بقدوم هذه المدرسة لحصول العلم، أي العلم لله من القرآن والحديث. فلذا لا بد علينا أن نفهم القرآن والحديث، أن نتعلم اللغة العربية. قبل كل شيء اللغة العربية هي آلة لفهم القرآن والحديث، لأن العربية هي لغة القرآن والحديث. فيجب علينا أن نفهم القرآن والحديث. لازم علينا أن نفهم العربية وأن نتعلم العربية. وقبل تعلم العربية يجب علينا أن نتكلم دائما باللغة العربية، لأن التكلم باللغة العربية دائما ينصرك ويمدك ويستمد لك أن تتعود التعبير الصحيح، لأن التعبير الصحيح قبل التعبير الصحيح لا بد عليك أن تتعود بالتكلم العربية। দেখো আরবি বললে তো বলা যাবে, কিন্তু ছাত্রদের উপকারটা কম হবে। ছাত্রদের বোঝার জন্য যেটা বলি, দেখো আজকে তোমরা যে এখানে আরবি বক্তৃতাটা দিছো, এটা তো তোমরা মুখস্থ করে আসছো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তৃতা হয়েছে। তোমরা প্রথম বর্ষের ছাত্র হিসাবে অনেক দিলকাশ এবং অত্যন্ত হৃদয় খুশি হয়েছে তোমাদের আরবি দেখে। এই জন্য তোমাদেরকে আমি মুবারকবাদ পেশ করি। এটা তোমাদের জন্য শুভকামনাও করি। আল্লাহ পাক তোমাদেরকে এভাবে যদি তোমরা আরবিতে অভ্যস্ত হও, আরবির উপরে মেহনত করো, তাহলে আরবি ভাষাগত যোগ্যতা ইনশাআল্লাহ তোমাদের অর্জন হয়ে যাবে। দেখো, কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা জানাটা অপরিহার্য। শুধু বাংলার তর্জমা জেনে, কোরআনের আয়াতের তর্জমা জানলাম বাংলা বই দেখে, আর হাদিসের অনুবাদ জানলাম একটা অনুবাদের বই দেখে, আর বুঝলাম যে আমি এখন আরবি বুঝে গেছি, বিষয়টা এমন না। দেখো, কোরআন এবং হাদিস দুটা বিশাল একটা ফল, বিশাল বড় একটা সমুদ্র, এমন সমুদ্র যার কোনো কি নাই, কিনারা নেই। আর এই আরবি ভাষা আর কোরআন এবং হাদিসের ভাষাটাও আরবি। এই জন্য এই কোরআন এবং হাদিসের যত ব্যাখ্যা গ্রন্থ লেখা আছে, যত তাফসিরাত লেখা হয়েছে, সব আরবি ভাষা লেখা হয়েছে। আল্লাহ পাকের আয়াতের মর্মার্থ, হাদিসের যে পয়গাম, রাসূল যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সব আরবি ভাষায়, কারণ ওনাদের ভাষাটা আরবি ছিল। আর এটা যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, তাফসির বলো, হাদিসের শুরুহাত বলো, সব আরবি ভাষা। একজন এখন আমাকে কোরআনে কারীম এবং হাদিসের একজন যোগ্য মুবাল্লিগ হিসেবে তৈরি করতে গেলে অবশ্যই আমাকে আরবি জানতে হবে, নতুবা আমরা কোরআনের মাফহুমও বুঝবো না। কোরআনের যে গোপন রহস্য, আসরারাত রয়েছে, আল্লাহ পাকের নিহিত যে নির্দেশনা যে রয়েছে, শরীয়তের মাসলা মাসাইলও বুঝবো না, কারণ ওগুলো আরবি ভাষা। এই জন্য তোমাদের এই যে এখন যে মাদ্রাসায় তোমরা ভর্তি হয়েছো, আরবি ভাষাটাকে নিজেদের জন্য এটাকে অভ্যাসে পরিণত করবা। যে যত বেশি তাকাল্লুম করবে, যে যত বেশি পরস্পরের সাথে মুহাদাসার মুকালামা করবে, তার জন্য আরবি ভাষাটা তত সহজ হয়ে যাবে। এই জন্য নামাজের আগে তোমাদেরকে বলছিলাম যে এই ক্ষেত্রে দুটা কাজ করা যাবে না। কয়টা কাজ বলছিলাম? দুটা কাজ। একটা হলো মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির, শরম করা যাবে না। আরবি বলতে গেলে প্রথম দিকে অনেকটা জড়তা আসবে, শরম আসবে, পারতেছি না, এই সেই আসবে। তোমার মানুষের সামনে বলতে একটু লজ্জাবোধ হবে। এই লজ্জাবোধকে যেই ছাত্র যত বেশি দূর করতে পারবে, তার জন্য তত বেশি শেখাটা সহজ হয়ে যাবে। এমন অবস্থা হইতে হবে তোমাদের যে যেটা আরবি জানো না ওটা বাংলা দিয়ে শুরু করবা, হাত পিছে আরবি মিলালে ওটাকে বাংলাতে বলবা।
এভাবে অভ্যাসে পরিণত তোমার আদি হয়ে যেতে হবে তোমার। আর যেহেতু এই বছরটা এবং সামনের বছরটা পুরোটা বছর তোমাদের এখানে শুধুমাত্র আরবির উপরে পড়ালেখা হবে, এই জন্য এই বছরটা যেন তোমাদের আরবির উপরে ভালো যোগ্যতা অর্জন হয়ে যায়, আরবি ভাষার উপরে তাকাল্লুমের উপরে যেন একটা ভালো মতো আয়ত্ত চলে আসে। এজন্য জরুরি হলো তোমাদের সময়কে মূল্যায়ন করা এবং আরবি ভাষায় কথা বলা। দ্বিতীয় নাম্বার বলছিলাম যে ওয়ালা মুস্তাকবির, এক্ষেত্রে নিজেকে বড় মনেও করা যাবে না। অহংকারী মানুষ কখনো ইলম অর্জন করতে পারে না। লজ্জাশীল মানুষ এবং অহংকারী মানুষ, দুই শ্রেণী মানুষ ইলম অর্জন করতে পারে না। এলেমের জায়গায় লজ্জা হইতে হবে তোমার গুনাহের জায়গায়, এলেমের জায়গাতে কোনো লজ্জা করা যাবে না। পারি না, বুঝি না, আরেকজনকে জিজ্ঞাসা করবো আমি। ইমাম বুখারী রহমাতুল্লাহ মাকুলা বলছিলাম যে লাম তাকুন মুহাদ্দিসান হাত্তা তাখুযা আম্মান হুয়া সাওয়াকা ওয়া আম্মান হুয়া ফাওকাকা ওয়া আম্মান হুয়া দুনাকা। তুমি ততদিন পর্যন্ত কামেল মোকাম্মল মুহাদ্দিস আলেম হতে পারবে না যতদিন না তুমি তোমার হায়া, লজ্জা, শরম সবকিছু ত্যাগ করে তোমার উপর শ্রেণী থেকে, তোমার সমপর্যায়, তোমার নিচের থেকে এলেম না নিবা। একজন আছে তোমার থেকে একটু কম বুঝে, তুমি বুঝতেছো না, এখন তুমি শরমে অহংকারের তার কাছে জিজ্ঞাসা করতেছো না, হয়তো বা সেও তো এটা বুঝতে পারে। তুমি যদি তোমার শরম রেখে যদি তাকে না জিজ্ঞাসা করো, তাহলে তুমি এই জাহেল অবস্থায় থেকে যাবা, এটা না জানার উপরে তুমি থেকে যাও। এই জন্য এই জায়গা কোনো শরম করা যাবে না। তোমাকে মন খুলে প্রশান্ত মনে আরবিতে কথা বলতে হবে। ভুল হোক শুদ্ধ হোক, তোমাকে আদি হয়ে যেতে হবে, তোমার অভ্যস্ত হয়ে যেতে হবে এটার উপরে। এভাবে বেশি বেশি না, মাত্র 3 মাস তোমরা এইভাবে তোমরা সময় কাটাও। সেমাইয়ের আগে আগে যদি তুমি তোমার এই সব কিছুকে ত্যাগ করে শুধু আরবি ভাষাতে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, অঙ্গীকার করো যে আজকের পর থেকে আমি কোনো শব্দ বাংলা বলবো না, তাহলে সামনে যখন আবার প্রতিযোগিতা হবে, তোমাকে মুখস্থ করে আরবি মুখস্থ করে এসে বক্তৃতা দেওয়া লাগবে না। তুমি মৌজু উস্তাদরা দিবে, ওই মৌজুর উপরে তুমি নিজের থেকে আরবি বানায় নিয়ে এসে বক্তৃতা দিবা। কোরআন হাদিস, কোরআনের একটা আয়াত নিয়ে আসবা, হাদিসের একটা হাদিস নিয়ে আসবা, এভাবে তুমি তোমার বক্তব্যটাকে সাজায় ফেলবা। এর জন্য জরুরি হলো তোমাকে আরবির তাকাল্লুমের উপরে, মুয়াজাবাতের উপরে চলে আসতে হবে। এমন না যে তামরিনে ইশা আরবির ঘন্টা শেষ হয়ে গেছে বা তামিল কিতাবের ঘন্টা শেষ, আমার আরবির সাথে আমার সম্পর্ক শেষ, আমি ছিলাম বাঙালি, আমি হয়ে গেলাম ঘন্টার বাহিরে, তাহলে আরবি তোমার আশাটা একটু কঠিন হয়ে যাবে। দারুল দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন মুফতি সাইদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ। হযরতুল মজলিসে গেছি একদিন, যাওয়ার পরে হযরত কথা বলতেছেন, তখন একটা বিষয় বুঝি নেই, তো আমার এক পাশে বাঙালি ছিল, ওকে আমি বাংলাতে বিষয়টা জিজ্ঞাসা করছি। এটা হুজুরের কাছে অপছন্দ হয়েছে। হযরত বলতেছেন अगर बंगाली मिस्र में भी जाए तो वहां भी जाकर बंगाली ढूंढेंगे, अरबी बनने के लिए आदि अरब बनने के कोई इरादा ही नहीं होंगे। মানে বাঙালি মিশরে গেল, সে বাঙালি খুঁজবে কথা বলার জন্য, সে যে আদি হয়ে যাবে আরবির, এটা সে মানে ইচ্ছা নাই তার। তো তোমাকে আদি হয়ে, আজকে থেকে তুমি বাঙালি না, আনা আরবিয়্যুন মিনাল ইয়াউম, আজকে থেকে আমি কি, এই বছরটা পুরোটা বছর তুমি এখন আরবি দেশের মানুষ, তুমি বাংলাদেশের মানুষ না। বাংলা কথা বলবা, বাড়িতে গেলে মাদ্রাসা 24 ঘন্টা থাকবা, ওস্তাদদের সাথে গিয়ে আরবি বলবা, সাথী ভাইয়ের সাথে আরবি বলবা, যাকে সামনে পাবা তার সাথে আরবি বলবা। যেটা আরবি পারতেছো না, সঙ্গে সঙ্গে ওস্তাদের কাছে যাওয়া, ওস্তাদের শরণাপন্ন হবা। এইভাবে তুমি নিজেকে 3 মাস আরবের ভিতরে আবদ্ধ রাখো, ইনশাআল্লাহ আরবি ভাষা তোমার জন্য আয়ত্ত করাটা বড় সহজ হয়ে যাবে। আর আরবি ভাষার উপর যদি আমাদের আয়ত্তটা সহজ হয়ে আসে, ইনশাআল্লাহ আমাদের জন্য কোরআন হাদিস বোঝাটাও সহজ হয়ে যাবে। যেহেতু এই আরবি ভাষা পড়া, গ্রামার পড়া, এটা নাহু সরফ পড়া, এগুলো হলো কোরআন হাদিস বোঝার মাধ্যম। এগুলো উলুমে আসলিয়া না, বরং এগুলো হলো উলুমে আলা, আসবাব এগুলা, যে এগুলোর ভালো জব্দ করতে পারলে আমি কোরআন হাদিসকে ভালো করে বুঝতে পারবো।
এজন্য কোরআন হাদিস যেহেতু আমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য, আর ওটাকে সঠিকভাবে বুঝতে গেলে আমাকে আরবি ভাষা জানতে হবে। সুতরাং আজকের থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম যে এই বছর, যে পুরো একটা বছরে আমি আরবি হয়ে যাব, আমি আর বাঙালি থাকবো না। ইনশাআল্লাহ তোমার জন্য পুরোটা জীবন তোমার জন্য আলোকিত হয়ে যাবে। মান কানাত বিদায়াতুহু মুহরিকা নিহায়াতুহু মুশরিকা। শুরুর জীবনটা যদি তোমার এভাবে নিজেকে যদি রোদ বৃষ্টি সবকিছুতে যদি নিজেকে যদি তুমি সব কষ্ট সহ্য করে যদি তুমি নিজেকে আরবির উপর নিয়ে আসতে পারো, তাহলে তোমার সারা জীবন কবর পর্যন্ত তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে, তোমার পুরোটা ইলমি জিন্দেগিটা আলোকিত হয়ে যাবে। এজন্য জরুরি হলো আমাদেরকে প্রাথমিক আরবির উপরে আমাদের মাহারত, আমাদের জব্তটা যেন মজবুতের সাথে হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আরবির তাকাল্লুমের উপরে এবং আরবির লেখা পড়ার উপরে আল্লাহ পাক আমাদের সেই মেহনত মুজাহাদা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।